নমস্কার। আলোচনা করছিলাম মানভূম ভাষা আন্দোলন। আজকের আলোচনা তৃতীয় পর্ব। আজকের আলোচনায় থাকবে মূলত 1912 থেকে 1947 সাল পর্যন্ত যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছিল সেটার উপরে আলোচনা। এই সময়তে 1920 সালের মধ্যে, 1912 থেকে 1920 এই সময়ের মধ্যে মানভূমের জনপদে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয় বা চাপিয়ে দেওয়া হয়। একে একে বাংলার স্কুলগুলো পাল্টে যেতে থাকে হিন্দি স্কুলে। প্রশাসনিক কাজকর্মে বাংলার বদলে হিন্দি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় এবং এ নিয়ে বাংলা ভাষাভাষীরা প্রচুর প্রচুর আন্দোলন করেছেন, তারা প্রতিবাদ করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। 1920 সালে ভারতের জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে একটা প্রস্তাব গ্রহণ করা হয় যে ভারতবর্ষে ভাষাভিত্তিক প্রদেশ গঠন করা হবে। 1928 সালেও এই একই প্রস্তাব নেওয়া হয় এবং 1935 সালে বিহার উড়িষ্যা ভেঙে দুটো পৃথক রাজ্য তৈরি করা হয় এবং এই সময়তে কংগ্রেসের তৎকালীন সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে তৈরি হয় মানভূম বিহারী সমিতির সংগঠন। মানভূম বিহারী সমিতির সংগঠন সেটা ছিল, যেহেতু ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিজে ছিলেন একজন বিহারি, সুতরাং এই সংগঠনের উদ্দেশ্যই ছিল বিহারি অর্থাৎ হিন্দি ভাষাভাষীদের স্বার্থ রক্ষা। এর একটা কাউন্টার অর্গানাইজেশনও তৈরি হয়, একটা প্রতি সংগঠন হয়, সেটা ব্যারিস্টার পিয়ার দাসের নেতৃত্বে। তার নাম হয় মানভূম সমিতি। আস্তে আস্তে যে দ্বন্দ্বের জায়গাটা, সেই জায়গাটা তৈরি হতে থাকে। 1925 সালের 21শে সেপ্টেম্বর ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের সম্পাদনায় মুক্তি পত্রিকা আত্মপ্রকাশ ঘটে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই সময়কার। 1928 সালের 7ই মার্চ রামচন্দ্রপুরের সম্মেলনে অন্নদা প্রসাদ চক্রবর্তী প্রথম মানভূমের বঙ্গভুক্তির দাবি উত্থাপন করেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময় বিহার সরকার আদিবাসী ও উপজাতি অধ্যুষিত অঞ্চলে প্রাথমিক স্তরের বিদ্যালয় খুলতে শুরু করলে বাঙালিরাও বাংলা স্কুল খুলতে তৎপর হয়ে পড়েন, কারণ বিহারের বা বিহার সরকারের যে প্রধান মাধ্যম সেটা ছিল হিন্দি। 1930 সালে ধানবাদ কংগ্রেস সম্মেলনে মানভূম সত্যাগ্রহ সমিতি গঠন করা হয়, যার সম্পাদক হন অতুল চন্দ্র ঘোষ এবং সভাপতি হন নিবারণ চন্দ্র দাশগুপ্ত। আমরা দেখব পরে 1947 সালের পরে এই অতুল চন্দ্র ঘোষ ভাষা আন্দোলনের একটা মুখ্য চরিত্র বা নেতৃত্ব হয়ে দাঁড়ান। 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেন এবং জাতীয় মুক্তি আন্দোলন এই সময় অনেক তীব্র হয়ে ওঠে। ফলে মানভূমের ভাষা আন্দোলন খানিকটা স্তিমিত হয়ে পড়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করার প্রচেষ্টা শুরু হয়। এই পরিস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ভাষাভিত্তিক কমিশন গঠন করেন। এলাহাবাদ হাইকোর্টের মাননীয় বিচারপতি এস কে ধরের সভাপতিত্বে গঠিত হয় এই ভাষাভিত্তিক প্রদেশ
কমিটি, এবং এই কমিটি 1948 সালে রিপোর্ট পেশ করে, যা আবার পর্যালোচনা করার জন্য জেভিপি কমিটি গঠন করা হয়। 1948 সালে বিহার বিধানসভা হিন্দি ভাষার পক্ষে সুপারিশ করে। মানভূম জেলা শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলিতে 2টি সার্কুলার জারি করেন, যা কালা কানুন ছাড়া আর কিছুই ছিল না বলে বাংলা ভাষাভাষী মানুষ বিদ্রোহ শুরু করেন। এখান থেকেই এই 1948 থেকে 1956 এই সময়টায় মানভূম ভাষা আন্দোলন একটি তীব্র গতির সঞ্চার করে। সেটা নিয়ে আসব আলোচনার পরবর্তী অংশে। ধন্যবাদ, নমস্কার।